চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের সাথে বাংলাদেশের ম্যাচে দ্রুত 4 উইকেট পড়ে যাওয়ায় এক পর্যায়ে মনে হচ্ছিল হার বাংলাদেশের শুধু সময়ের ব্যাপার। সেই ম্যাচে অবিস্মরণীয় জয় পেয়েছে সাকিব মাহমুদুল্লাহর অবিশ্বাস্য জুটিতে। দুইজনেই সেঞ্চুরি করেছেন। স্বাভাবিকভাবে বাংলাদেশের জয়ের পিছনে তাদের অবদান স্মরণীয় হয়ে থাকবে। সাকিব মাহমুদুল্লাহর ব্যাটিং নিয়ে আলোচনা চলবে দীর্ঘদিন। তবে এই জয়ের পিছনে ক্রিকেট বিশ্লেষকরা মাশরাফির নেতৃত্বে ভূয়সী প্রশংসা করেছেন। জনপ্রিয় ধারাভাষ্যকর ভারতের হার্ষা ভোগলে টুইটারে বলেছেন, একজন যোগ্য অধিনায়কেই বিপর্যয়ের সময় দলকে টেনে তুলতে পারেন। সেদিন মাশরাফি এই কাজটি করেছে। এক সময় নিউজিল্যান্ডের ব্যাটিং দেখে মনে হচ্ছিল তারা 300 ছাড়িয়ে যাবে। এমন সময় মাশরাফি বোলিংয়ে আনলেন অফ স্পিনার মোসাদ্দেক হোসেন সৈকতকে। মাশরাফি বুঝতে পেরেছিলেন সৈকতের বল খেলতে প্রতিপক্ষের ব্যাটসম্যানরা কষ্ট পাবে। হয়েছে তাই, টপাটপ 3 উইকেট পেয়ে গেলেন। আর এতেই নিউজিল্যান্ড 265 রানে আটকে গেল। হার্ষা ভোগলে আরও বলেন, সাকিব ও মাহমুদুল্লাহ অবশ্যই সারা জাগানো ব্যাটিং করেছেন, কিন্তু নিউজিল্যান্ড যদি 300-র বেশি রান টার্গেট ছুড়ে দিত তাহলে বাংলাদেশ আরও চাপে থাকত। আমি বলবো মাশরাফি এই ক্ষেত্রে যোগ্য নেতৃত্বের পরিচয় দিয়েছেন। শুধু এই ম্যাচে কেন, মাশরাফি গত বিশ্বকাপ থেকে যেভাবে দলকে নেতৃত্ব দিচ্ছেন, এতে আমার কাছে এই মুহূর্তে ক্রিকেটের মাশরাফিকেই সেরা অধিনায়ক মনে হচ্ছে। এ ধরনের নেতৃত্ব আমি ধোনি ও পন্টিংয়ের মধ্যে দেখেছি। অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্নও বলেছেন, মাশরাফির নেতৃত্ব নিয়ে কোনো কথা হবে না। এই মুহূর্তে তার নেতৃত্বের সত্যি তুলনা হয়।